ভালো লাগে না রে। ও আমি ঘন ঘন আমার খেলা ভালো লাগে না রে। চল তাড়াতাড়ি ঘরে ফিরে যাই রে শ্রীদাম রে। আমার মায়ের কথা বড় বড় মনে পড়ছে রে। চল তাড়াতাড়ি ঘরে ফিরে যাই রে। আমার মায়ের কথা বলো মনে পড়ছে বাড়ি ফিরে যাই রে। মায়ের কথা মনে পড়ে ঘরে ভোলা ভালো ঘরে ঘরে কথা মনে পড়ে অত খেলা ভালো লাগে না রে শ্রীদাম রে। আমরা তাড়াতাড়ি ঘরে ফিরে শ্রীরাম চল তাড়াতাড়ি ঘরে ফিরে যায়, আমার খেলা আর ভালো লাগছে। এবার শ্রীরাম বলছে ঠিক আছে কানাই, বলরাম দাদা বলে দিয়েছে তোর কথা বলে বললো যে কানাইকে বল সকল ধেনু একত্রিত করে। এবার কানাই দাদার কথা মতো বেণুধ্বনি করে সকল ধেনুগণকে ডাকতে শুরু করল। বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিলেন। চাঁদ মুখে দিয়াবেলো নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়াবেলো নাম লইয়া সব ধেনু। ডাকিতে লাগিল উচ্চ স্বরে কি আহা মরি রে ডাকিতে না দিল উচ্চ স্বরে কি। আহা মরি রে ডাকিতে না দিল উচ্চ স্বরে কি। আহা মরি রে ডাকিতে না দিল উচ্চ স্বরে। তাকে আই ধবলিয়া আয় রে ও শ্যামলি ও ধবলি আয় রে আয় রে ও ধবলি ও শ্যামলিয়া ওদের বাগানে বেলা নাই রে ও ধবলিয়া আয় রে আহারে আয় রে আহারে চাঁদ মুখে দিয়া বেনো নামে লইয়া সব ধেনো। চাঁদ মুখে দিয়া গেল আমি লয়া সব ধেন। ডাকিতে লাগিল উচ্চ স্বরে আর গাছিতে লাগিল উচ্চ স্বরে। আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে আর গাছিতে লাগিল উচ্চ স্বরে। আর অনুসারী ধেনু সব শুনিয়া মুরলিরা অনুসরে গেলাম শুনিয়া মুরলিরা আসে পিচ্ছ খালি পিঠে করে পিছে বলে পিছে রয়ে পড়ে।
তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, কান কানাইয়ের বেনু শুনে আনন্দ আর ধরে না রে, কান্না মায়ের প্রেম শুনে আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে, যেখানে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, যেখানে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, চালাইলে বকুলের মুখে, চালাইল বকুলের মুখে, চালাইল বকুলের মুখে ইহারে, চালাইল বকুলের মুখে, যেখানে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করল, চালাইল বকুলে। সবাই আনন্দে চলে যাচ্ছে, ধেনু বচ্চের পাল আগে যাচ্ছে, শ্বেতকান্তি অনুপম আগে গায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। বলরাম দাদা আগে যাচ্ছে, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু তার ডাইনে বায়ে পিছনে, সবাই চলে যাচ্ছে আর হই হই রই রই করছে। এইবার রাখালগণ মনে মনে চিন্তা করছে, দেখবেন কোনো কাজে গেলে বেলা যখন চলে যায় না তখন ক্ষুধার প্রকোপটাও বেশি হয়। শ্রীদাম মনে মনে ভাবছে এতই ক্ষুধা পেয়েছে, হ্যাঁ ওই সুদামও মনে করছে কখন যে ফিরে যাব, একটু খাবো, মানে একটু সেবা নেব, প্রাণটা শীতল হয়। ভগবান আমার অন্তর্জামী তো, দেখুন ওইভাবে যাচ্ছে, জানি দিন অবসান চলিলা চতুর কানু, প্রবেশিলা কদলী কাননে। এবার যেতে যেতে কানা একটা কদলী বনে, বৃন্দাবনে তো আলবন তামাল বন বহু প্রকার বন আছে, ওই কদলী বনের মধ্যে প্রবেশ করেছে। এখন কদলী বনের মধ্যে প্রবেশ করেছে, এবার ওই পাকা পাকা যে কদলীগুলো পেড়ে নিয়ে এবার রাখালগণের মধ্যে একটা করে ছিটছে, আর বলছে শ্রীরাম এই নে, সুদাম এই নে। যখন ওই পাকা পাকা কদলীগুলো সকল রাখালগণকে দিতে লেগেছে, শ্রীরাম তখন কানাইয়ের দিকে তাকিয়ে বলছে, ভাই রে, তোর মতো সখা পেয়েছি না জানি কত জনম জনমের সাধনা করেছি। মনে মনে বলছে, কানাই আমাদের যে এত ক্ষুধা পেয়েছে তুই কি করে জানলি, আর মনের কথাটা জানলি কি করে। দেখুন অন্তর্যামী ভগবান আমার সদাই ভক্তের ভার নিয়ে বহন করে। সকলের আনন্দ আর ধরছে না। কানাই যখন এইভাবে দিয়েছে, সকলে কানাইয়ের প্রতি দৃষ্টিপাত করছে আর বলছে, কানাই বলিহারি যাই, তুই কি করে জানলি আমাদের এতটা ক্ষুধা পেয়েছে। তোর মতো কানাই সখা যেন জনমে জনমে এমন আমাদের মিলে। এবার চলে যাচ্ছে শ্রীমতী রাধারানী আমার জটিলার মন্দিরে, অট্টালিকার উপরে চড়ে কত পানে চেয়ে আছে, বধূ আমার সেই সকালে গিয়েছে গোঠে, এখনো ফিরার কোনো নাম নেই। না জানি সারাদিন গোঠে বিচরণ করে করে বধুর চাঁদ বদন খানা মলিন হয়ে গেছে, চাঁদ বদন খানা মলিন হয়ে গেছে। শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে চড়ে পথপানে সে গোবিন্দ কথা ভাবছে। বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিলেন, দূরেতে আগত না গো আর, দূরেতে আগত না গো, যুবতী উমতি উন্নত ছাড়, যুবতী যুবতী উন্নতি চায়, বলে যুবতী উমতি উন্নত ছাড়, যুবতী যুবতী উন্নতি চায়, সে দেখে দেখে সে দেখে
পথ পানে সে দেখে দূর পথ প্রাণে কে দেখে কখন বধূ আসবে ফিরে পথ পানে সে দেখে কখন বধূ আসবে ফিরে পদ প্রাণে সে দেখে বধূ কখন ফিরে আসবে এবার পথ পানে সে দেখছি। সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা ডম্বর নিশান। শ্রীমতী রাধারানী চিন্তা করছে বধূ আমার গেছে সকালে, এখনো ভিড়ে না, পথ পানে সেই আছে। সে থাকতে থাকতে দেখছে যে রাখালগণ সব হই হই রই রই রব করে চলে আসছে, আর গগনে ওই বকুর রেণু মানে ধেনুর পাল চলে আসছে, তো ওই ধুলিগুলো উড়ে উড়ে উঠছে, দূর থেকে দেখা যাচ্ছে। দেখে শ্রীমতী রাধারানী মনে আনন্দ জেগেছে, এই তো বধূ এলো। বৈষ্ণব পদকর্তা বললেন হসি তবে কত বচন মিঠো, হসি কত কত মিঠো, হসি তবে কত বচন মিঠো, বচন মিঠো, সজল ছুটল তরল মিঠো, সজল ছোট চরণ মিঠো, হাসি ফুটিল হাসি ফুটিল হাসি ফুটিল হাসি ফুটিল রাধার মলিন বদনে, হাসি ফুটিল মলিন বদনে হাসি ফুটিল, পরাণ বধূ দর্শনে মলিন বদনে হাসি ফুটিল, পরাণ বধূ দর্শনে মলিন বদনে হাসি ফুটিল। গোবিন্দকে দূর থেকে লক্ষ্য করে রাধারানীর মলিন বদনে হাসি ফুটল, এই বুঝি পরাণ মতো আসছে। উঠে আছে অট্টালিকার পরে বৈষ্ণব পদকর্তা রাধারানীকে বলছে, রাধে তুমি যদি গোবিন্দ সঙ্গ করতে চাও তাহলে এই অট্টালিকার উপরে চড়ে থাকলে তুমি গোবিন্দ সঙ্গ পাবে না। কথাটির দর্শনগত তাৎপর্য, আমরাও যদি ধন ঐশ্বর্যের অহংকারে অর্থাৎ জগতে অহংকার হিংসা বিদ্বেষ নিন্দা পরচর্চা এই মঞ্চে বসে থাকি, এই অহংকারের অট্টালিকায় বসে থাকি, কোনোদিন গোবিন্দ ভজন আমাদের হবে না, কোনোদিন গোবিন্দ ভজন হবে না। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, রাধে যদি তুমি গোবিন্দকে দর্শন করতে চাও, যদি গোবিন্দ সঙ্গ করতে চাও, একবার পথে এসে দাঁড়াও দাঁড়াও তুমি তুমি গোবিন্দ সঙ্গ করবে যদি একবার পথে এসে দাঁড়াও দাঁড়াও তুমি গোবিন্দ সঙ্গ করবে যদি একবার পথে এসে দাঁড়াও দাঁড়াও তুমি গোবিন্দ ভজন করবে যদি একবার পথে এসে দাঁড়াও দাঁড়াও
করবে যদি একবার পথে এসে দাঁড়িয়ে থাকো ধরি গোবিন্দ ভজন করবে যদি পথে এসে দাঁড়িয়ে থাকো গোবিন্দ ভজন করবে পথে এসে দাঁড়িয়ে থাকো গোবিন্দ করবে যদি একবার পথে এসে কত সুন্দর কথা, তাই তো, সঠিক কথাই তো। যদি তুমি অট্টালিকার উপরে চড়ে থাকো, গোবিন্দকে আমি তো নিষ্পদ, তোমার দেখা হলেও তার সঙ্গ হবে না, ভজনও হবে না, হবে কি? তেমনিও আমরা যদি পথে না দাঁড়াই, যাবেন আপনি সোনাতলা বা বগুড়া চার মাথা যাবেন, বাড়ি থেকে শুধু প্ল্যান করছেন, হ্যাঁ এর আগে গেছেন যেহেতু, সেহেতু আপনার মাথার মধ্যেও আছে সোনাতলা স্টেশনটা এইরকম, কিন্তু যতক্ষণ আপনি পথে না দাঁড়াবেন ততক্ষণ সোনাতলা কি যেতে পারবেন? পারবেন না। তেমনি এই ভজন পথে যতক্ষণ আমরা না দাঁড়াবো ততক্ষণ আমরা কৃষ্ণ চরণ পাবো কি করে? আমাদের অহংকারের অট্টালিকা থেকে নেমে আসতে হবে। যদি নেমে আমরা ভজন পথে আসি, তাহলে ভজন যারা করে তারা পথেরও সন্ধান জানে, তাদের সাথে থাকলে, তাদের ধরলে আপনার সঠিক গন্তব্যে আপনি গিয়ে বুঝতে পারবেন। বৈষ্ণব পদকর্তার এই কথা শুনে শ্রীমতী রাধারানী ওই অট্টালিকার উপর থেকে নিচে নেমে, গোবিন্দ আমার আস্তে আস্তে, এই যে ভাব না হলে কিন্তু, মানে ভাবের মানুষ না হলে ভাব বুঝতে পারে না। শ্রীমতী রাধারানী তো অট্টালিকার উপর থেকে নামলেন, কিন্তু গোবিন্দ আস্তে আস্তে পিছনে পড়ছে। কেন? বলরাম দাদা আগে চলে যান, সখাগণও আগে চলে যান, রাধারানী অবশ্যই সেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো ভালোবাসার মানুষের সাথে কথা বলতে হলে, দেখা করতে হলে সবার সামনে কি আর জমে নাকি? চলে যাচ্ছে গোবিন্দ আমার আস্তে আস্তে পিছন করছে। যখন তারা চলে গেল আগে, এবার শ্রীমতী রাধারানীর সাথে দেখা। শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছে, বধূ হে, সেই সকালবেলা তুমি গেছো, আর তোমার দর্শন নেই, চাঁদ বদন খানা তোমার মলিন হয়ে গেছে। বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে। বধূ হে, তুমি যেই বেশে আসো না, সেই বেশে আমার ঘরে এসো। শ্রীমতী রাধারানী আমার কি বললেন? ওই না বেশে আইসো তুমি দাদা, এছি আমি তোহা বধূ লইবার তরে। বধূ হে, তোমার ওই বেশ বড় ভালোবাসি, বধূ তোমার ওই বেশ ভালোবাসি। পরাণ বধূ হে, তোমার ওই বেশ বড় আমি ভালো বাসি। পরাণ বধূ হে, তোমার ওই বেশ ভালোবাসি। যারা আমার এই কমিটির আগে দাদা 100 টাকা দক্ষিণা দিয়েছেন, ভগবান যেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ করে, মন মানসিকতা যেন সদাই ভক্ত সেবায়, গোবিন্দ সেবায় থাকে। যুগে যুগে এমন করে এই লীলা যজ্ঞানুষ্ঠান, এমন সাধুর বাজার যেন তারা লাগাবে।
না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি তোহা বধূ লইবার তরে। বধূ হে, তোমাকে নেবার জন্য, তোমাদের দর্শনের জন্য আমি পথে এসে দাঁড়িয়ে আছি। কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে। তোহা লাগে চায়ে ছাড়ি তোহা লাগে চায়ে চারি তোহা লাগে ছায়ে ছাড়ি আর তোহা লাগে চায়ে চারি রোজের বালক যত সবে চলে যাও তো, রোজের বালক যত সবে চলে যাও তো। আজ তুমি সবার পিছে কেনে, আর আজ তুমি সবার পিছে কেনে, আর আজ তুমি সবার পিছে কেনে, আর আজ তুমি সবার পিছে কেনে। চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বলে, চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছি বলে। চাঁদ মুখ গিয়াছে শুকায়া, আর চাঁদ মুখ গিয়াছে শুকায়া, তোমার চাঁদ মুখ গিয়াছে শুকায়া, আর চাঁদ মুখ গিয়েছে শুকায়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আলিশ করহ কথা দিয়া, আলিশ করো কথা দিয়া, আলিশ করহ কথা দিয়া, আলিশ করো কথা দিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালি, আর আশেপাশে রসের বালি, বধূ আশেপাশে রসের বালি, বধূ আশেপাশে রসের বালি। তাহাতে শুতিবা তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবা তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবা তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবা তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনের আলি, আর দূরে যাবে মনের আলি, দূরে যাবে বনের আলি, দূরে যাবে মনের আলি। পরাণ বধূ হে এ দাসী চরণ সেবা, তোমার বনের জ্বালা সবই দূরে যাবে, দূরে যাবে মনের আলি, দূরে যাবে মনের আলি। শ্রীমতী রাধা রানী আমার বলছে, শোনো, রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে, তোয়া লাগে চাই ছাড়ি না। পরাণ বধূ, তোমাকে দেখার আশায় আমি যমুনার ঘাটে গিয়ে চৌদিকে চেয়ে চেয়ে দেখলাম আমার বধূ আসছে কিনা, কোথায় তোমার দেখা পাবো কিনা। সব রাখালগণ চলে গেল, ধেনু বৎসের পাল চলে গেল, তুমি সবার পিছনে গেলে, তুমি সবার পিছনে পড়েছিলে। চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বন, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তথা কিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে,
আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবা তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনে বালিশ। কি বললেন? আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। বিচিত্র শব্দের অর্থ বিশেষভাবে চিত্রিত যাহা। এ বা, এই যে এই তোরা কারে রে বা? বিচিত্র শব্দের অর্থ আস্তে লীলা আন ভাবার জায়গা এটা। আমারও হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। এ বাক্যটা বলার সাথে সাথে যারা আন ভাবনা তারা আন দিকে ভাবছে, আশেপাশে রসের বালিশ। বিচিত্র শব্দের অর্থ বিশেষভাবে চিত্রিত যাহা। কাউকে যদি ভালোবাসেন তাহলে গভীরভাবে ভালোবাসেন, আপনি প্রকাশ করছেন, মানে ভালোবাসাটা তার সামনে প্রকাশ করবেন। তাহলে কি বলবেন? আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, প্রাণের অনেক ভালোবাসি, তোমার জন্য জীবন দিব, কিন্তু এক ফোঁটা রক্ত দিব না। ভালোবাসা আপনি প্রকাশ করেন কি? হৃদয় দিয়ে। কাউকে যদি আপনি ভালোবাসেন, এই হৃদয় খানে তার জন্য কি সিংহাসন পাতা থাকে। সবাই বুঝতে পারেনি কিন্তু এই হৃদয় সিংহাসন এখানে পাতা থাকে, দেখা যায়। আপনি কি দেখেছেন সেই সিংহাসন? আমরা দেখি নাই, কিন্তু অনুভবে কি আমার হৃদয় সিংহাসনে, হৃদয় পালনকে আমার ভালোবাসার মানুষকে আমি বসিয়ে রেখেছি। সেটা বিশেষভাবে জগতের সমস্ত ধন ঐশ্বর্যের বিনিময়ে যদি ওই জায়গা কেউ নিতে চায়, সে পাবে না, কারণ বিশেষভাবে তার জন্যই এটা রচনা করা হয়েছে। জয় জয় রাধা গোবিন্দ। এটা কেবল শ্রীমতী রাধা রানী গোবিন্দের জন্য বিচিত্র পালঙ্ক রচনা করে রেখেছে। আচ্ছা, সেটা না হয় বললাম। আশেপাশে রসের বালিশ, সেটা আবার কি? আশেপাশে রসের বালিশ একটা পালঙ্ক যখন আপনি তৈরি করবেন, শয্যা মানে আপনি ঘুমাবেন, একটা বিছানা তৈরি করেছেন, তাহলে সেখানে কি হয় দেখবেন, মাথার তলে দেবার বালিশ থাকে, কোল বালিশ থাকে না? জড়িয়ে উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, থাকে তো? এবার একটা থাকে, ওই পার একটা থাকে, মাঝখানে থাকে। কিন্তু ভক্তির শয্যা যখন রচনা করা হয়, তাতে কি লাগে? ওই সিট কাপড় আর তুলার বালিশ লাগে না বাবা, বালিশটা থাকে আশেপাশে, মাঝখানে নয়। পৃথিবীতে সব কিছু দিলেন গোবিন্দের পূজা দেবার জন্য, দুইটা জিনিস যদি আপনি না দেন তাহলে গোবিন্দ পূজা সম্পূর্ণ হবে না। কি বলুন তো? ওই দুইটা দিতেই হবে আপনাকে, নইলে পূজা হবে না। দ্রব্য আপনি যতই দেন না কেন। বলে দেব, বলে দেব, প্রেম আর ভক্তি। কিছুর বিনিময়ে বলে দিলে আমি তো আনন্দ পাইতাম। যাই আশা করে বসে আছেন বাবা, প্রেম আর ভক্তি যদি না থাকে গোবিন্দ সেবা হবে? আপনার বাসায় আমি গেছি, আপনার অনেক ধন সম্পদ, আপনার অনেক খাদ্য, ওই ফলমূল থেকে শুরু করে অন্ন পায়ে সব কিছু রেখেছেন, কিন্তু বাড়িতে গেলাম, কথা বললেন না, মনে হচ্ছে যে আমাকে চিনতেই পারলেন না। মন যাইবে ওসব নেওয়ার? আপনি যতই দ্রব্য দেন না কেন, মূল্যবান দেন আর কম দামি দেন, ভগবান চাইবে প্রেম আর ভক্তি। তাই রাধারানী বললেন আশেপাশে রসেরও বালি, সেটা হচ্ছে সংকেতময় একটা কথা, তোমার জন্য। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। আশেপাশে রসের বালিশ, প্রেম আর ভক্তি, আর হৃদয় খানে বসানো আছে গোবিন্দের জন্য হৃদয় সিংহাসন। তাই বললেন আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ,
আর আশেপাশে রসের বাড়ি তাহাতে শুধিবা তুমি চরণ চাপিব আর তাহাতে শুধিবা তুমি চরণ চাপিব আমি দূরে যাবে বনের আলি আর দূরে যাবে মনের বাড়ি এবার কহে যান যদুনাথ পুরাও মনের সাধু দশ জগন্নাথ পুরাও মনের সাধু বিশ্বে তুমি করো গম আর পিছে তুমি করো আর পিছে তুমি করো গম আর পিছে তুমি করো আমার মনোবাঞ্ছা পুরায় যায়। তোমার আশায় বসে আছে তুমি মনের আশা পূর্ণ করো। তোমার আশায় বসে আছে মনোবাঞ্ছা পূর্ণ করো। তোমার আশায় বসে আছে মনোবাঞ্ছা পূর্ণ করো মনোবাঞ্ছা পূর্ণ করো মনোবাঞ্ছা পুরায় যাও তোমার পথে পানে চেয়ে আছে। গোবিন্দ আমার বলছে রাধে তুমি আমাকে বিদায় দাও। মা আমার পথ পানে চেয়ে বসে আছে।